হঠাৎ করে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে আমার ভাসুরকে আমি বললাম যে, শুনেন, এখন তো আপনার সন্তান আমার গর্ভে, তো সমাজ আমি কিভাবে মুখ দেখাবো? সবাই তো আমাকে ছিছি করবে। তাই আমি এখন কি করব? চলেন, যাই কিছু হোক না কেন, এই সন্তান তো আপনারই দেওয়া উপহার। তো এটা আমরা বিয়ে করি, আমাদের সন্তানরা বেঁচে থাকবে, সমাজে আমরা মুখ দেখাতে পারবো। সে আমাকে মুখের উপর না করে দিল যে সে আমাকে বিয়ে করতে পারবে না, আমি নাকি তার ছোট ভাই বউ। তো সে যদি আমাকে এটাই ভাবতো তাহলে আমার এই সর্বনাশটা কেন করলো? তো যাই হোক, দুর্বলতার সুযোগ পাইলে অনেকেই অনেক কিছু করে। তার জন্য আমি সবাইকে সতর্ক করে দিতেছি, সবাই সতর্ক থাকবেন যে এরকম পরিবেশ বা এরকম কোনো পরিবারের সাথে যদি আপনাদের কেউ বিয়ে শাদী হয়ে থাকে, স্বামী যদি প্রবাসে বা ঢাকায় চলে যায়, বা কোনো দেবরের প্রেমে বা ভাসুরের প্রেমে বা বাহিরের কেউ প্রেমে কখনোই আপনারা পড়বেন না। যদি পড়েন তাহলে দেখবেন আমার মতো আপনাদের অবস্থা হয়ে গেছে। তো আমার ভাসুরকে আমি বলেছিলাম যে, দেখেন, আপনার বাচ্চা তো আমার গর্ভে, তো এটা যেন আপনার ভাই না জানে। জানলে তাহলে এটা নিয়ে অনেক গ্যাঞ্জাম হবে, আমাকে নিয়ে সে সংসার করবে না। সে বলল আমাকে যে ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না। তে এমনি এমনি করতে করতে কিভাবে যেন আমার স্বামীর কানে এই খবরটা চলে গেছে যে ভাসুরের সাথে রিলেশন করতে যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। যাই হোক, তো আমি চিন্তা ভাবনা করলাম, তো বাচ্চাটা রাখবো না। কিন্তু পরে আবার ভাবলাম, বা আমার ভাসুরও আমাকে যুক্তি দিল যে, দেখো, এখন আর কি করবা, যেটা হবার তো হয়েই গেছে, তাহলে তুমি ডাক্তারের কাছে যাইয়া বাচ্চাটা তুমি নষ্ট করে ফেলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের সবার জন্য দোয়া রইল, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো। যদি আপনাদের কথাগুলো ভালো লাগে থাকে তাহলে এই ভিডিওটা বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে আমার মতো এরকম ভুল যেন আর কেউ না করে। সবাইকে সাবধান করে দিবেন। তে আমার মনে করেন বাবা মা আছে সবই। আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছিল। আমার হাজবেন্ড বিয়ে হওয়ার 18 দিন পর সে প্রবাসে চলে যায়। আর আমার যার সাথে বিয়ে হয়েছে ওনারা ছিল 2 ভাই। 2 ভাই, ওনার বাবা মা আছে, বাবা নাই। আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি বেঁচে আছেন। ওরা 2টা ভাই, আমি হলাম ছোট ছেলের বউ। তো যাই হোক, এইভাবে 18 দিন বিয়ে করা 18 দিন পর সে প্রবাসে চলে যায়। তো চলে যাওয়ার পরে বেশ কিছুদিন সংসার টংসার করলাম। জানেনই তো, নতুন বিয়ে হলে জায়গা নতুন, মানুষ নতুন, সব কিছুই নতুন, কাউকে চিনি না, কেউ সাথে যা গল্প করতে পারি না, এইভাবে যায়। কিন্তু আমার যে ভাসুরটা ছিল উনি আবার বিয়ে করছিল না। তে আমার ওই ভাসুরটা মাঝে মাঝে মানে আমার দিকে যেন কেমনভাবে তাকাতো, মানে বুঝাও অতটা বুঝি নাই যে মানুষ। আর সে হয়েছে ভাসুর, আমি হচ্ছে ওর ছোট ভাই বউ। আমি আরো ভাবছি কি ব্যাপার, আমি তা উল্টাপাল্টা কি ভাবি। এরকম করতে করতে ভাত খাবার যখন দিই ওনাকে, তখন হয় থাপাতে আমার হাত ধরে। তখন মানে আকার ইঙ্গিতে সে অনেক কিছুই বলতে চায়, মানে তার চোখের দিকে মনে চোখ রাখলে বোঝা যায় যে সে চোখের ভাষায় অনেক কিছুই বলতে চায়, কিন্তু মুখে সে বলতে পারতেছে না, কারণ বাধা তো একটা জায়গায়, আমি তার ছোট ভাই বউ। এরকম করে বেশ কয়েকদিন গেল, যাওয়ার পরে মানে জামাই আমার প্রবাসী, এইভাবে তো মনে করেন মনটা ধরে রাখা অনেক কঠিন। নতুন নতুন বিয়ে হয়েছে, এই সময় যদি স্বামী পাশে না থাকে দিন কিভাবে কাটবে, এগুলা ভাইবা আস্তে 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 আমিও আমার ভাসুরের প্রেমে পড়ে যাই। তো প্রেমে পড়ে যাই, বেশ কিছুদিন আমাদের কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ হয়, আমার কাছে আসা যাওয়া সে করে। এভাবে 2-3 বছর যাওয়ার পরে হঠাৎ করে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে আমার ভাসুরকে আমি বললাম যে, শুনেন, এখন তো আপনার সন্তান আমার গর্ভে, তো সমাজ আমি কিভাবে মুখ দেখাবো? সবাই তো আমাকে ছিছি করবে। তাই আমি এখন কি করব? চলেন, যাই কিছু হোক না কেন, এই সন্তান তো আপনারই দেওয়া উপহার। তো এটা আমরা বিয়ে করি, আমাদের সন্তানরা বেঁচে থাকবে, সমাজে আমরা মুখ দেখাতে পারবো।
সে আমাকে মুখের উপর না করে দিল যে সে আমাকে বিয়ে করতে পারবে না, আমি নাকি তার ছোট ভাই বউ। তো সে যদি আমাকে এটাই ভাবতো তাহলে আমার এই সর্বনাশটা কেন করলো? তো যাই হোক, দুর্বলতার সুযোগ পাইলে অনেকেই অনেক কিছু করে। তার জন্য আমি সবাইকে সতর্ক করে দিতেছি, সবাই সতর্ক থাকবেন যে এরকম পরিবেশ বা এরকম কোনো পরিবারের সাথে যদি আপনাদের কেউ বিয়ে শাদী হয়ে থাকে, স্বামী যদি প্রবাসে বা ঢাকায় চলে যায়, বা কোনো দেবরের প্রেমে বা ভাসুরের প্রেমে বা বাহিরের কেউ প্রেমে কখনোই আপনারা পড়বেন না। যদি পড়েন তাহলে দেখবেন আমার মতো আপনাদের অবস্থা হয়ে গেছে। তো আমার ভাসুরকে আমি বলেছিলাম যে দেখেন, আপনার বাচ্চা তো আমার গর্বে, তো এটা যেন আপনার ভাই না জানে। জানলে তাহলে এটা নিয়ে অনেক গ্যাঞ্জাম হবে, আমাকে নিয়ে সে সংসার করবে না। সে বলল আমাকে যে ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না। তে এমনি এমনি করতে করতে কিভাবে যেন আমার স্বামীর কানে এই খবরটা চলে গেছে যে ভাসুরের সাথে রিলেশন করতে যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। যাই হোক, তো আমি চিন্তা ভাবনা করলাম, তো বাচ্চাটা রাখবো না। কিন্তু পরে আবার ভাবলাম, বা আমার ভাসুরও আমাকে যুক্তি দিল যে দেখো, এখন আর কি করবা, যেটা হবার তো হয়েই গেছে, তাহলে তুমি ডাক্তারের কাছে যাইয়া বাচ্চাটা তুমি নষ্ট করে ফেলো। তো তখন আমি চিন্তা ভাবনা করলাম যে একটা সন্তান নষ্ট করা যে পাপ, এই পাপের ফসল আমি নষ্ট করলে আমার অনেক বড় গুনাহ হবে। পাপ তো আমি এমনি করেই ফেলেছি, স্বামী রেখা ভাসুরের সাথে পরকিয়া করতে যায় আজকে আমি প্রেগনেন্ট। তো এর জন্য আমি বললাম সবাইকে যে এগুলা জিনিস থেকে আপনারা সবাই বিরত থাকবেন। পরে আমি আর বাচ্চারা নষ্ট করি নাই, যেহেতু অন্যায় অপরাধ আমরা করেছি। 5 মিনিট বা 10 মিনিট সুখের জন্য ওকে আমার গর্ভে আনা হয়েছে। তো এই সন্তানের তো আর কোনো দোষ নাই। ও যে আমার পেটে আসছে, ওর তো কোনো দোষ নাই, ওর তো কোনো অপরাধ নাই, ও তো একদম নিষ্পাপ। তাহলে কেন ওর জীবনটাকে পৃথিবীর আলো দেখার আগেই শেষ করে দেব? তো এটা ভেবে আমি বললাম আমার ভাসুরকে যে ঠিক আছে, যত কষ্টই আমার হোক না কেন, বা আপনার ভাই আমাকে রাখবে কি রাখবে না সেগুলা কোনো কথা না। আমি এই বাচ্চা কোনোভাবে কিছুতেই এই বাচ্চা আমি নষ্ট করতে পারবো না। তো আমি বাচ্চাটা নিয়ে আসি। তো আপনাদের দোয়ায় আমার ছেলে সন্তান হয়েছে। তো ওর জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার মতো এই ভুল যেন আপনারা কেউ না করেন। এর জন্য আপনাদের কাছে আমি এই ভিডিওটা করলাম, বা ক্যামেরার সামনে আজকে আসছি। সবাই সতর্ক হবেন আর সবাই নিজের দিকে খেয়াল রাখবেন। আর আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাই যেন দেখতে পারে, সবাই যেন সতর্ক হয়ে থাকতে পারে, সবাই যেন সুন্দরভাবে সংসার করতে পারে। কিন্তু আমার ভুলটা আমি বুঝতে পারছি। স্বামী তো স্বামী, স্বামী তো আমার সুখের জন্যই এই দূর প্রবাসে যে কষ্ট করতেছে, শুধু আমরা সুখে থাকবো বলে। এটা ভাবাই সে এত পরিশ্রম করতেছে, মাথার ঘাম পায়ে ফেলতেছে, কত কষ্ট করে টাকা উপার্জন করে সে আমাকে সুখে রাখার জন্য, ফ্যামিলিকে সুখে রাখার জন্য সে প্রবাসে এত কষ্ট করতেছে। তো আমি এই জিনিসগুলো বুঝতে পারি নাই, স্বামীর ভালোবাসাটা বুঝতে পারি নাই। শুধু একটু ভালোবাসা আবেগের জন্য আমি এত বড় একটা ক্ষতি করছি। তো যাই হোক, আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার মতো এই ভুলটা যেন কেউ না করেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটা কথা, আমার সাথে যদি আপনি যোগাযোগ করতে চান তাহলে আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। দেখে শেয়ার অপশনে যায় 3বার ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার থাকবে। তো সবাই ভালো থাকেন, খুদা হাফেজ।